দিল্লির মাস্টারমশাইদের চাপে বঙ্গ বিজেপির অবস্থা রীতিমতো খারাপ। কি নাকি হোম টাস্ক দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে, সদস্য সংগ্রহের হোম টাস্ক। 1 মাসের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। আজকে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে, যেটা আমি প্রতিদিনই বলে আসি। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবে। আর আমরা যদি না ভাবি তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না বা সঠিক রাস্তা দেখাতে পারবো না। আমি আপনাদের প্রতিদিন ভাবনার খোরাক যোগাই, তাই বাঙালিকে ভাবতে হবে, ভাবতে আপনারা শিখুন। আসছি আজকের প্রতিবেদনে। দেখুন, আমি বলছি না, বিরোধীরা বলে, যারা বুথে কার্যকর্তা দিতে পারে না বা কার্যকর্তা তৈরি করতে পারে না, তারা 1 কোটি সদস্য সংগ্রহে নেমেছে। এটা বিরোধীদের কথা, আমার কথা নয়, কিন্তু ঘটনাটা তো সত্যি। আমরা দেখেছি যে এর আগে বিজেপি যখন বুথ লেভেল সশক্তিকরণের একটা প্রোগ্রাম নিয়ে নেমেছিল, তখন ম্যাক্সিমামই বুথে কিন্তু ওই খাতায় কলমে আর কি, ফিজিক্যালি কোনো কিছু হয়নি, খাতায় কলমে তাদের সদস্যতা বা প্রোগ্রামটাকে সাকসেস দেখানো হয়েছে। তাই এবার দিল্লির যারা হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অন্যান্য টিচাররা আছেন বিজেপির, তারা কিন্তু এবার শক্ত হাতে নেমে পড়েছেন। 1 মাসের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। এবার এটা কি চারটিখানি কথা? কি কঠিন অঙ্ক না বিজেপিকে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির। সত্যি বঙ্গ বিজেপি কিন্তু এখন নাজেহাল অবস্থার মধ্যে আছে। কেন দেখুন, বিজেপির 43টি সাংগঠনিক জেলা আছে বাংলায়। এটা একটু বুঝবেন। 43টি সাংগঠনিক জেলা আছে, কিন্তু এই 43টি সাংগঠনিক জেলায় আজকে পর্যন্ত, আজকে হচ্ছে 13 তারিখ 13ই নভেম্বর 2024, আজকে পর্যন্ত গড়ে এই 43টা সাংগঠনিক জেলা হিসাবে যদি টোটাল ধরা হয়, তাহলে গড়ে ওই 15-16 হাজার করে প্রতিদিন সদস্য সংগ্রহ হচ্ছে। কিন্তু দিল্লির যারা হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা টিচাররা যারা আছেন বিজেপির বা দলের প্রমুখ যারা আছেন, তারা কিন্তু বলছেন যে না, প্রতিদিন কমপক্ষে 50,000 সদস্য সংগ্রহ করতে হবে। কতজন জানেন বিজেপির এই যে ভিতরের প্রোগ্রাম? আমার তো মনে হয় যে এই যে আমাদের জেলা, তার মধ্যে তো 2-3টে জেলায় তো বিজেপির অস্তিত্বই নেই। যেমন দক্ষিণ 24 পরগনা খুবই বাজে অবস্থা, বর্ধমানেরও অবস্থা তাই। তো এই যে জায়গাগুলি আছে, এই যে সদস্য সংগ্রহ, কি কারণে সদস্য সংগ্রহ করে বিজেপি যেটা বলতে চাইছে আর কি, অমিত শাহজি যিনি এসেছিলেন, তিনি বলেছেন যে সদস্য সংগ্রহ করলে আমরা নাকি এর পরের ভোটে 2026-এর ভোটে বঙ্গ বিজেপি হৈ করে জিতে নবান্ন দখল করবে। আরে তাই যদি হতো, তাহলে তো এটি উতি ঘুরে বেড়ালেই ওই মিসড কল দেওয়ায় সদস্য সংগ্রহের পোস্টারগুলি দেখা যায়। তাহলে তো এতদিন হয়ে যেত, প্রচুর কিছু হয়ে যেত। আচ্ছা, আরেকটা কথা বলুন তো আমার প্রিয় দর্শক যারা আছেন, আচ্ছা বিজেপির সদস্য আমি হলাম, যে আমার কি তাতে যায় আসে? আমি সদস্য হলেই কি যায় আসে, না হলেই কি যায় আসে? আমি ঘুরতে কিছু সার্ভে করেছি, তো তাতে আমার কাছে যে ঘটনাগুলি উঠে এসছে তার 2-1টা কথা আমি বলি। জিজ্ঞেস করেছিলাম যে বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, তাতে কি অংশগ্রহণ করছেন কি করছেন না। অনেকেই উত্তর দিয়েছেন, দাদা এখনও পর্যন্ত 6,000-এর মতো বিজেপির অ্যাক্টিভ কর্মী কিন্তু রাজ্যের বাইরে পড়ে আছে, তারা রাজ্যেই ঢুকতে পারছে না। সদস্য হয়ে কি হবে? কে আমার সেফটিটা দেবে? আমি যখন সদস্য হব, আমার পাশে যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি তো টিএমসি করেন, তিনি তো খবরটা দেবেন রাত্রিবেলা, আমার বাড়িতে এসে আমার উপর অত্যাচার হবে, বাঁচাবেটা কে?
একদম একদম প্র্যাকটিক্যাল কথা তিনি বলেছেন, মাটির সঙ্গে যারা ঘুরে বেড়ায় তারা কিন্তু এই সব আজে বাজে সিস্টেমের মধ্যে চলবে না, সদস্য সংগ্রহ করা দরকার পড়ে না। আমার যতদূর মনে পড়ে 2007 সালে যখন সিপিএম ছিল, এই দর্দণ্ড প্রতাপ সিপিএমের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, তখন তার ওই জোনাল কমিটি, লোকাল কমিটি, রাজ্য কমিটি সব মিলিয়ে টোটাল সদস্য সংখ্যা ছিল 3 লক্ষ সামথিং, 20,000 সামথিং, বা ওই আশেপাশে আর কি, 3 লক্ষ, 3.25 লক্ষের আশেপাশে ছিল। 2010 সালে সংখ্যাটা বেড়ে গেল প্রায় 4 গুণ, মানে 12 লক্ষের উপরে চলে গেল। কি পরিণতি হলো 2011 সালে? গো হারানটা হারলো, এখন তো 0 হয়ে গেল। তাহলে কাগজে কলমে সদস্য সংখ্যা দেখিয়ে লাভটা কি? মানুষের জন্য কাজ করতে হবে, সদস্য তৈরি করে কোনো কাজ হবে না। যারা প্রকৃত সদস্য আছে তারা যদি প্রকৃত কাজটা করে, দিল্লিতে গিয়ে পায়ে ধরছেন কেউ, সব কিছু মাফ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এত বড় আন্দোলন, যেটা পৃথিবীতে কোনো জায়গায় হয়নি, সেই আন্দোলনও স্তীমিত হয়ে যায় কেন? কোন এর অভাবটা এইখানেই যে ওই যে দুজন পাল্টিবাজ এনডিএতে ঢুকে আছে, তারা যদি কোনো দিন পাল্টি সত্যি মারে, তাহলে এই টিএমসিকে দিয়ে সরকারকে রেখে দেওয়া। এই জন্যই একদম সাইলেন্ট। কিন্তু আর কত মার খাবে বিজেপি কর্মীরা, বঙ্গের বিজেপি কর্মীরা? বলতে পারেন সদস্য সংগ্রহের নামে এইসব জিনিস একেবারেই সঠিক কাজ বলে মনে হচ্ছে না। সঠিক কাজ সেটা হচ্ছে, দেখুন, সদস্য 1 কোটি হয়ে গেল, তাহলে কি ভোটে জিতে যাবে? কে গ্যারান্টি দিচ্ছে? আমি তো বারবারই বলে আসছি, বিজেপি ভোট করাতেই জানে না। ভোটটা কি করে করাতে হয় পশ্চিমবঙ্গে, সেই জিনিসটাকে প্রথমে শিখতে হবে। ভোট করাতে হবে। টিএমসি ভোটটা করাতে পারে। ওরা আজকেও ভোট ছিল, টিভি খুললেই আপনি বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন কিভাবে ছাপ্পা হয়েছে, গুলি চলেছে, মারাও গেছেন। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ পাবলিক, আপনি ভাবতে পারবেন না টিএমসি কিভাবে ভোটটা করায়। তো সেটা তো জানতে হবে। তারা বামপন্থীদের কাছ থেকে ধার নিয়ে সেই জিনিসটাকে কন্টিনিউ করে যাচ্ছে। বামপন্থীরাও লাস্টের দিকে এই জিনিসগুলি, এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জিততে চেয়েছিল, কিন্তু বাংলার লোক ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? টোটাল বাংলার লোকই কিন্তু অপোজিশন হয়ে গেল। ওই সংখ্যালঘু সম্প্রদায় বলুন, সংখ্যাগুরু সম্প্রদায় বলুন। আজকে যতক্ষণ না পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপি কনভিন্সে আনতে পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে জেতা খুবই সমস্যা বলে আমি মনে করি। যাই হোক, তো সদস্য অভিযান 1 কোটি করতে হবে 30 তারিখের মধ্যে, আর 20 তারিখের মধ্যে টার্গেট যেটা দেওয়া হয়েছে 50 লক্ষ করতে হবে। তা না হলে জেলা সভাপতি সহ টাউন প্রেসিডেন্ট যারা আছেন তাদেরও কিন্তু মানে এবার একটু অসুবিধায় পড়তে হবে বলে ভেতরের খবর শোনা যাচ্ছে। তো অনেকে উঠে পড়ে লেগেছে। অনেক জেলাতেই সদস্য সংগ্রহের হার খুবই নিম্নমুখী। মানুষ উৎসাহ হারিয়ে ফেলেছে। এটা থেকে বুঝতে হবে এই যে কেন বাংলায় এই অবস্থা। এটা তো সারা দেশ জুড়ে চলছে এই সদস্য সংগ্রহ অভিযান বিজেপি, শুধু তো পশ্চিমবাংলায় নয়। অন্যান্য রাজ্যে যদি ভালো ফল হয়, তাহলে বাংলাতে কেন ভালো ফল হচ্ছে না, এটা বিজেপিকে বুঝতে হবে। এবারে বুঝবেটাকে, এই বোঝার লোকটা কোথায়? এই বোঝার লোকটা যদি প্রকৃতই বিজেপিতে থাকতো, আজকে বিজেপির এই অবস্থাটা হতো না। বিজেপিকে টিএমসির যে খোল নলচে আছে তাই ধার করেই চলতে হচ্ছে। কারণ আমি আগেই বলে আসছি, একদম রুট লেভেল থেকে, মানে অঞ্চল থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রত্যেকেই, যারা পদাধিকারী আছে, যারা কার্যকর্তা আছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে টিএমসির সঙ্গে জড়িত। কি করে বিজেপির উত্থান হবে? কে করবে উত্থান? কে সেই ব্যক্তি যিনি উত্থান করবেন বা চেষ্টা করবেন, তাকে সাইড লাইনে বসিয়ে রাখা হবে। এরকম আমরা অনেক দেখেছি।
একাধিকবার নাম করে বলতে পারি। আজকে বাঙালির দ্বারা তৈরি একটা সংগঠন বিজেপি, সেই সংগঠনে বাংলাতে তার অস্তিত্ব বিপন্ন, অন্যান্য রাজ্যগুলিতে বহাল তবিয়তে বিজেপি সরকার চলছে, অথচ আমাদের বাঙালির দ্বারা তৈরি আমরা লজ্জিত এর জন্য। আজকে এই চোর চারটার দলকে ছাড়াতে পারছে না কেন? কারণ হচ্ছে ভিতরের লোক জড়িত, তারা এটাকে কোনো মতেই আসতে দেবে না। আর ওই কান্নাকাটি আছে, দিল্লিতে গিয়ে পায়ে ধরে কান্নাকাটি তো আছেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা বুঝে নেবেন। কারণ এখন ইউটিউবে অনেক কিছুই সেন্সার হয় মানে শাসক দল দ্বারা সেন্সার হয়। সুতরাং যদি আমি কোনো বেচাল কথা বলি তাহলে আমার এগেনস্টে হয়তো কোনো আইনানুগ অ্যাকশানও হয়ে যেতে পারে। সুতরাং বিজেপিকে উঠতে গেলে যে ধরনের কাজকর্ম করতে হবে, বিজেপি এই সদস্য সংগ্রহের মাধ্যমে সেটা করবে না। আমি আগেও বলেছি, মানুষের জন্য কাজ করুন, মানুষের মধ্যে যে ভীতিটা আছে সেই ভীতিটাকে দূর করার চেষ্টা করুন, মানুষের পাশে দাঁড়ান। যদি মানুষের পাশে প্রকৃতই দাঁড়ান, সদস্য সংগ্রহ করতে হবে না আপনাদের। আপনারা যদি প্রকৃতই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, দাঁড়াতে পারেন, তাদের উপকারে আসেন, আমি বলছি আপনাদেরকে সদস্য সংগ্রহ করতে হবে না, আপনাদেরকে সাধারণ মানুষই খুঁজে নেবে, জয়ী করে নিয়ে আসবে। কিন্তু সেই দিনটা কবে আসবে সেটা এখন সময়ের অপেক্ষা। আমি আরেকটা দু একটা কথা বলি, যেমন ধরুন টিএমসির কিন্তু এই সদস্য অভিযান নাই। বামফ্রন্টে 2007 সালে 3,20,000-এর কথা বললাম, কিন্তু তার মধ্যে কৃষক সভার 1 কোটি সদস্য ছিল। তাহলে কোথায় গেল? কি করে হেরে গেল? তো সদস্য থাকলেই জিতে যাব এটা ঠিক নয়। কংগ্রেসের তেমন এসবের আসে যায় না, টিএমসিরও আসে যায় না, কারণ কে ঢুকছে কে বেরোচ্ছে এ তো বোঝাও যায় না, কেউ জানতেও পারে না। যদি কোনো সেলিব্রিটি হয় তাহলে হয়তো একটু পেপারে আসলো, টিভিতে দেখলাম যে আচ্ছা এই সেলিব্রিটি টিএমসিতে ঢুকলো বা টিএমসি থেকে বেরিয়ে গেল, এইটুকুই আমরা জানতে পারি। তো সুতরাং ওদের খোল্লা যাতায়াত আছে। হ্যাঁ, আর বামপন্থীদের তো একটু মানে কড়া ওরা বেছে কমরেড তৈরি করে, তো সুতরাং ওদের ওখানে ঢোকাটা একটু টাফ ছিল। বর্তমানে কিছুটা শিথিল হয়েছে, সম্পূর্ণ শিথিল হয়নি, এখনও কিছু কড়াকড়ি তারা করে। আর ওই বামপন্থীদের যে বুড়ো ভামগুলি বসে আছে, ওরা যতক্ষণ না সরে নতুন জেনারেশনের হাতে বামপন্থীদের ওই ব্যাটন তুলে দেবে, ততদিন বামপন্থীরা খুব ভালোভাবে অক্সিজেন নিতে পারবে বলে মনে হয় না। তো এই যে পরিস্থিতি, আমার তো মনে হচ্ছে যে ওই সদস্য সংগ্রহে 1 কোটি হয়তো খাতায় কলমে লাস্টে দেখিয়ে দেওয়া হবে, কিন্তু আমার তো মনে হয় না যে এটা ফলপ্রসূ হবে। ওই অনেকটা ওই বিনা অক্সিজেনে এভারেস্টে চড়ার মতো অবস্থা আর কি। মানে অক্সিজেন ছাড়াই যদি আমি এখন এভারেস্টে চড়তে যাই, যা অবস্থা হয়, ওই বিজেপির ওই অবস্থা হবে সদস্য সংগ্রহ অভিযানে। তো এইসব খেলো জিনিস করে কেন জনমানসে বা সাধারণ কর্মকর্তা যারা আছেন তাদের মনোবলটাকে ভেঙে দিচ্ছেন? এই মনোবলটা ভেঙে দেওয়াও কিন্তু এটার একটা, এই যে পিছিয়ে যাওয়ার একটা বিরাট কারণ। আপনারা প্রকৃতভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন, সাধারণ লোককে সঙ্গে থাকুন। মিছিল মিটিং করে বড় ভাষণ দিয়ে আর ওই সোশ্যাল মিডিয়াতে মুখ দেখিয়ে মানুষের পাশে থাকা যায় না। এক্ষেত্রে টিএমসি কিন্তু সত্যিকারের অনেকেরই পাশে থাকে, এটা আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। তাদের যেমন পাশে থাকার প্রধান একটাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, টাইম মতো তাদের টাকাটা কিন্তু ঢুকে যায়। মানুষ যখন টাকা পেয়ে যায় না, অর্থই তো মানুষের কাছে সব, আর গরিব লোকদের কাছে সেটা হচ্ছে একটা মানে অমৃত সমান। যে আমি 1,000 টাকা করে মাসে, 12,000 টাকা বছরে, 5 বছর 60,000 টাকা দিয়ে একজন ভোটার কিনে নেওয়া হয়েছে, এটা তো প্রকৃত অর্থেই। আর আজকে যে এই প্রপোজালটা দিয়েছিল সেই প্রশান্ত কিশোর গিয়ে কি বলছে বিহারে তার নিজের দলকে চাঙ্গা করার জন্য, নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। তো এই যে প্রশান্ত কিশোরকে উদ্ভাবন করেছিল কে? এই বিজেপি সরকারই। কিন্তু গুজরাটে মোদিজি এই প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিল। তার যখন পরিস্থিতিটা খারাপ ছিল, যে জিতবো কি জিতবো না, জিততে পারবো কি পারবো না, তখন কিন্তু এই মোদিজি গুজরাটে প্রশান্ত কিশোরকে প্রথম ইন্ট্রোডিউস করে। আর আজকে প্রশান্ত কিশোর
বিভিন্ন দল থেকে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিয়ে জন সুরাজ বলে নিজের পার্টি খুলে আজকে সে সেখানে বক্তব্য রাখছে, এবং সে বক্তব্য রাখছে স্বচ্ছ ভারতের। একটা অস্বচ্ছ লোক যে ভারতটাকে অস্বচ্ছ করে দিয়েছে, সে কথা বলছে যে স্বচ্ছ ভারত হওয়া দরকার। তো এই তো পরিস্থিতি। তো আমি বলবো বিজেপি যারা কর্মকর্তা কার্যকর্তা আছেন তাদেরকে বলবো যে সদস্য সংগ্রহ থেকেও সদস্যদের পাশে থাকাটা জরুরি। পাশে থাকুন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। অনেক অনেক ক্ষেত্র আছে, কেস খেয়ে যাচ্ছে টিএমসির হয়ে, বাঁচানোর জন্য কেউ নেই, তাদের হয়ে আইনি লড়ার জন্য কেউ নেই। কে আগাবে বলুন তো? আজকে আমি বিজেপি হয়ে যদি কোনো কাজ করতে যাই, কালকে যদি টিএমসি আমার এগেনস্টে একটা কেস দিয়ে দেয়, একটা কেন কেস দেয়, ওরা একটা কেস দেয় না, 4টা-5টা করে কেস দিয়ে দেয় বিভিন্ন ধারায়, তার মধ্যে নন বেলেবল সেকশনও থাকে, আমাকে বাঁচাবে কে? কেউ আসবে না। তাহলে আমার ওই সদস্যতা নিয়ে কী লাভ? তখন আমি যদি চিৎকার করে বলি জজ সাহেব আমি বিজেপির সদস্য, এই আমার সদস্য সংখ্যা, আমাকে কি ছেড়ে দেবে? বা আমি কি বেঁচে ফিরতে পারবো? পারবো না। তাহলে এই সদস্য সংগ্রহের এই যে ভাড়ামো, এইসব বন্ধ করা দরকার। পয়সাও খরচা হয়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো এইসব হয়, বা ওই ইলেকট্রনিক্স বন্ডের মাধ্যমে টাকা তুলে হয়। তাই সেটা বন্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। তার থেকে সোশ্যাল ওয়ার্ক করো, লোকের সঙ্গে সংযোগ রেখে লোককে সদস্য তৈরি করো, সেটা হচ্ছে সবথেকে বেশি বেনিফিশিয়াল হবে বিজেপির পক্ষে। যাই হোক, আমার মনে হলো যে বিজেপি যেটা করছে সেটা সঠিক কাজ নয়, সঠিক উপায়ে করছে না। সদস্য সংগ্রহ অভিযান এর আগেও বিজেপি করেছে, কিন্তু ফ্লপ ছিল। তারপরেও যেখানে সেখানে রাস্তাঘাটে আমরা দেখতে পাই ওই নাম্বার, যে এই নাম্বারে মিসড কল দিন সদস্য হয়ে যাবেন। সদস্য হয়ে যাওয়ার পরে তার একটা নাম্বার হয়, কিন্তু সেই নাম্বারটা খায় না মাথায় দেয়, তারা নিজেরাই বুঝতে পারে না। তো সেই জন্যে ভ্যালুলেস একটা মানুষ হাসছে। তারা বলছে যে যারা বুথে একটা বুথ সভাপতি তৈরি করতে পারে না, তারা সদস্য সংগ্রহে নেমেছে। এটা তো সত্যি হাস্যস্কর ব্যাপার, হাস্যস্কর ব্যাপার। নিচুতলার কর্মীরা কোথায়? আগে নিচুতলার কর্মীদেরকে ঠিক করুন। বুথ সশক্তিকরণের রেজাল্ট কি হলো? কোশ্চেন তুললে 1000টা কোশ্চেন তুলে দেওয়া যায়, সেটা নয়, সেটা তোলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে পরিষ্কার রাখা। কিন্তু বিজেপি পরিষ্কার রাখতে গেলে বিজেপির যে আভ্যন্তরীণ যে কেওয়াস, সেটা বাইরে বেরিয়ে আসছে। কঙ্কালসার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি বিজেপির, বঙ্গ বিজেপির। আমি যা বলছি অ্যানালিসিস যেটা করছি, এটা কিন্তু বঙ্গ বিজেপির, ওভারঅল ভারতবর্ষের বিজেপির নয়, আমি বঙ্গ বিজেপির বলছি। ডিভাইডেশন, সুকান্ত মজুমদার একদিকে, শুভেন্দু অধিকারী একদিকে, দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছে। কি ফল? আমাদের নিজেদের ইউনিটি নেই, আমরা সেটা প্রকাশ করছি ছবিতে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে। একজন বলছে জো বাটেগা ও কাটেগা, আরেকজন তার অপোজ করছে যে না এসব বলা যায় না। সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখলাম বিজেপি তার স্লোগান বদল ফেলেছে, এই ছটা উপনির্বাচনে 4টেতে জিতে যাবে। জিতবে না, বিজেপি জিতবে না। বিজেপি এখনও জেতার মতো পজিশনে আসেনি। মানুষ চায় বিজেপি জিতুক, কিন্তু মানুষ এটাও চায় যে সেটিং তত্ত্বটা থেকে বিজেপি বেরিয়ে আসুক। বাংলার সেটিং তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে, এটা প্রমাণিত। আজকে এই যে 12টা এমপি, 18টা থেকে 12টা হয়ে গেল, কি অ্যাক্টিভিটিস আছে দেখাতে পারবেন? হয়তো সবাই নামই বলতে পারবে না, 12টা এমপির নামই বলতে পারবে না। আপনি আমার যারা দর্শক শ্রোতা আছেন, দেখবেন তো একটু অ্যানালিসিস করে, বা একটু ছানবিন করে চারিদিকে, যে 2-1জনকে জিজ্ঞেস করে বলবেন তো বিজেপির যে 12টা এমপি আছে তার নাম বলো। বলতে পারবে না, কারণ চর্চার বাইরে। বিজেপি এখন চর্চার বাইরে চলে গেছে। তো বিজেপিকে উঠে আসতে হবে, তার জন্য যে গঠনমূলক কাজগুলি করতে হবে তার দিকে ফোকাস করা দরকার।
এই নয় সদস্য সংগ্রহ করে 1 কোটি হয়ে গেল, অমিত শাহজি এসে বললেন আরে আমরা তো 2,38,00,000 পেয়েছিলাম, 1 কোটি হলো 3,38,00,000 আমরা জিতে যাব। নো স্যার, 30% কমিউনাল ভোট, সংখ্যালঘু ভোট, এইটাকে পোলারাইজেশন করতে হবে। এই পোলারাইজেশনটা যতক্ষণ না করতে পারবে, চেষ্টা করছে একমাত্র শুভেন্দু অধিকারী। দেখা যাক তার কতদিন তার সেইটা সাকসেস হয়, কত দিনে তিনি সাকসেস পান। খুব চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেখা যাক। শাসক দল তার মতো করে চলছে। একই অবস্থা আজকের ইলেকশনে আমরা দেখলাম যে ওই শাসকের তো আর লজ্জা শরম নেই, শাসকের লজ্জা শরম নেই, যে দাঁড়াচ্ছে তাকে জিততেই হবে। আর জিততে হবে মানেই চুরি চামারি ডাকাতি এইসবের জন্যই জিততে হবে, জিততে হবে। আবাস যোজনা দেখছিলাম, বাংলা আবাস যোজনার খেলা। দক্ষিণ 24 পরগনার কী অবস্থা! 1.5 বছর আগে এই যে পঞ্চায়েত ইলেকশন গেল, 2 বছর হলো মনে হয়, তার আগে ঠেলা চালাতো, আজকে তার 3 তলা বাড়ি 2 বছরে। মানুষ দেখছে তো, মানুষ বুঝতেও পারছে যে একটা টিকিট টিএমসির হয়ে যদি কেউ পেয়ে যায়, হয়ে গেল। 1-2 কোটি টাকার ব্যাপার নয়, কোটি কোটি টাকার ব্যাপার। সেই জন্য টিকিটটা নিয়েও কিন্তু অনেক কিছু হয় বলে শোনা যায়। এটা আমার কথা না, বাইরে শোনা যায় যে টিকিটটা পেতে গেলেও অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়। হ্যাঁ, সেটা তো সত্যি, সব দলেরই হয়তো মানে হয়, কিন্তু শাসক দলে সেটা হয়তো বেশি হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আমি তাতে মোটিভেটেড হব যে আমার প্রোগ্রাম ভালো লাগছে না লোকে। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী দিনে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।